মাঝে মাঝে একটু আমাদের একটু ভুল বুঝে হয়, দিতে পারি না। কি আর বলবো, তোমাদের সম্পর্কে কি বলার আছে? তোমরা এই যে একটা লিফলেটটা দেখাও, নামটা সদিচ্ছা, মানে সবার কাছে একটা গ্রহণযোগ্য একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। খুব ভালো লাগে যখন থাকে না তখন আমরা হাত বাড়াই যে কিছু এনজিওদের কাছে, বিভিন্ন ক্লাবের কাছে, যে আপনারা আসুন রক্তদান করুন, এইগুলোকে দেখাও কি সুন্দর রক্তদান শিবির চলছে। আজকে এখানে 30 থেকে 40 জন রক্তদান করবে আমরা আশা রাখছি। সেইভাবেই কথা হয়েছে যে রক্তদাতা আমাদের খুব প্রয়োজন। আপনারা সবাই জানেন যে রক্তের খুব প্রয়োজনে, এই কারণে বর্তমান যে সময়, গরমের সময়, গ্রীষ্মকালীন রক্ত সংকট থাকে। তবু এবারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা দেখছে এখন ইলেকশন আছে, ভোট সামনে আছে, যার কারণে যে অর্গানাইজার যারা রেগুলার রক্তদান শিবির করে থাকেন, সেই সমস্ত অর্গানাইজাররা বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে রক্তদান করা থেকে কিছুটা বিরত আছেন। যার কারণে ব্লাড ব্যাংকে রক্ত খুব প্রয়োজন এই মুহূর্তে। আমরা চাইছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে, এনজিওদের কাছে এবং সাধারণ মানুষের কাছে, এবং বিভিন্ন ধরনের যারা ভলান্টারি অর্গানাইজেশন, সরকারি প্রতিষ্ঠান এবং প্রাইভেট প্রতিষ্ঠান, নার্সিংহোম, প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা আসুন, ছোট ছোট করে ইনহাউজে রক্তদান শিবির করুন। 20 থেকে 30 জন, 15 থেকে 20 জন মিলে রক্তদান, কারণ রক্তের বিকল্প হয়নি, চাষের জমি বা খনি থেকে পাওয়া যায় না, রক্ত দিলেই পাওয়া যায়। যে কারণে রক্তর প্রয়োজন হয়, কারণ এই সময় রোগীর খুব বেশি থাকে। দেখবেন এখন ওটির সেশনটা শীতকালের চেয়ে গ্রীষ্মকালীন সময় বেশি হয়, যার কারণে তাদের ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হয়। এই ভাইকে দেখাও, এই ভাইয়ের পেশেন্ট ভর্তি আছে আমাদের হসপিটালে। এবার আমাদের কাছে আসে, যখন আমরা ওনাকে কাউন্সিলিং করি যে এই মুহূর্তে আমাদের কাছে স্টক সাফিসিয়েন্ট নেই এই পরিস্থিতি, আপনারা যদি একটা ডোনার দিতে পারেন তাহলে খুব ভালো হয়। দেখি নিজেই স্বেচ্ছায় বুঝলো, যখনই শুনলো যে এখানে কঠিন অবস্থা, নিজেই স্বেচ্ছায় রক্ত নিয়ে নিজের পেশেন্টকে সুস্থ করছে। আমরা চাইছি কিছু মানুষ আছে যারা সচেতন, যারা বুঝতে পারে, যাদের রক্তদাতা দেওয়ার ক্ষমতা আছে, তারা যদি এইভাবে রক্তদাতা এনে রক্ত দিয়ে তার পরিবারের লোকটাকে একটু স্বস্তিতে রাখে, সেটা একটা বড় পাওনা। আজকে একটা উদাহরণ দিলে, আজকে আমার নিজের একটা পেশেন্ট ভর্তি হয়েছিল শক্তিনগরের ওখানে। আমরা চেষ্টা করলাম গ্রাম থেকে 2টো ডোনার নিয়ে গিয়ে ইনহাউসের মাধ্যমে ব্লাড দিয়ে তাকে দিলাম। না করলে কি বলুন তো, একটু সময় লাগবে। আমরা আশা রাখছি আগামী মাস থেকে প্রচুর রক্তদাতা বাড়বে এবং রক্তদান শিবির বাড়বে। অর্গানাইজাররা এই বার্তা নিয়ে ক্যাম্প করার জন্য এগিয়ে আসবে, খুব দরকার। আর তোমাদের মতো অনেক ভালো লোক আমাদের খুব প্রয়োজন রক্ত আন্দোলনের সাথে, রক্তদানের সাথে। কিছু এনজিওস, কিছু ভলান্টারি অর্গানাইজেশন, সবাই খুব দরকার। আর একটা মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে, ছেলেরা, মেয়েরা 3 বার। আমরা চাইবো যারা একবার রক্তদান করে তারা অন্তত ছেলে হলে 2 বার বা 3 বার রক্তদান করুন, তাহলে আমাদের রক্তটা বেড়ে যাবে। রক্ত দানের ক্ষেত্রে 100 জনের মধ্যে 33 থেকে 34 জন যোগ্য। রক্তদান করে 1.5, প্রয়োজন থাকে প্রায় 2%, এবং 2% আমাদেরকে আনতে হবে, তাহলে সবাই সুন্দরভাবে ব্লাডটা পেয়ে যাবে, এটা আমরা আশা রাখছি। সবাই ভালো থাকবে, এই প্রোগ্রাম ভালো হোক, আগামীতে নতুন নতুন অর্গানাইজার আসুক, ইনহাউসে ক্যাম্প করুক, মানুষের পাশে থাকুক। ধন্যবাদ দাদা।